পৃথিবীতে প্রায় 450 মিলিয়ন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে, আর বাংলাদেশে মানসিক রোগীর হার হচ্ছে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 16.1%। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে প্রায় 10,000 মানুষ প্রতি বছর আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সংজ্ঞায় বলা হয়েছে, শারীরিক, মানসিক ও আত্মিক সামাজিকভাবে ভালো থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। বাংলাদেশে যেখানে শারীরিক অসুস্থতারই সঠিক চিকিৎসা মেলে না, সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাববার অবকাশ কতটুকু? আর যদি হয় সে নারী, তাহলে তো কথাই নেই। নারী মানসিক স্বাস্থ্য কেমন আছে, কতটুকু খেয়াল রাখছে পরিবার, সমাজ, রাষ্ট্র, এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এবং যারা কথা বলবেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনিরা রহমান, প্রতিষ্ঠাতা, ইনোভেশন ফর ওয়েল বিইং ফাউন্ডেশন। সঙ্গে আরো আছেন পপি জামান, সিইও, মেন্টাল হেলথ ফার্স্ট এইড, ইংল্যান্ড। এবং আরো যুক্ত হয়েছেন কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকে আমন্ত্রণ আজকের প্রতি সংলাপে। আমরা আলোচনা যাবার আগে একটু দেখে আসতে চাই যে আমাদের যাদের নিয়ে কথা, অর্থাৎ নারীর মানসিক স্বাস্থ্য, নারীরা কি বলছেন, কতটুকু জানেন? আসলে অনেকেই মনে করে যে মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানে পাগল হয়ে গেছে, বা সোশ্যালে যে মানুষ কি বলবে না বলবে যে কি পাগলের ডাক্তারের কাছে, এই জন্য অনেকে যায় না। যে মানসিক ডাক্তার দেখাইছি, তোর কি মানসিক প্রবলেম আছে, কি 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 প্রবলেম আছে, সেরকম একটা বড় সড় ব্যাপার মনে করে। মেন্টাল প্রবলেম জাস্ট আমি পাগল হয়ে গেলে সেই ক্ষেত্রেই আমি মানসিক রোগী, নট রিয়েলি। অনেক ধরনের মানে মেন্টাল পেশেন্ট আছে, লাইক সূচিবায়ুতা, যেটা আমরা কাজ করি, মানে আমার এই কাজটা এইভাবেই করতে হবে নিখুঁত ওয়েতে, আমি মনে করি এটাও একটা মানসিক রোগ। এটাতে আরো আমি মনে করি যে মানুষকে আপসেট করে দেয় যখন কোনো মানসিক ডাক্তার দেখায়। সমালোচনা করতেছে, লাইক সে পাগলের ফ্যামিলিতে এরকম আছে, তাদের কোনো প্রবলেম আছে। তো আমার কাছে মনে হয় না এই ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক সমস্যার ব্যাপারে কোন সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলিং এর দরকার, কারণ এগুলো চাইলে আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করে বা নিজের সাথে নিজে কোশ্চেন করে এগুলো সলভ করতে পারি। আমরা আমাদের প্রবলেমগুলো নিজেদের মধ্যে রাখতে চাই, ডক্টরদের সাথে বা কারোর সাথে ফেস করতে চাই না, এটাই আমাদের প্রবলেম। আমি অনেক চিন্তা করি, আমি অনেক আপসেট আছি, তাই বলে আমি ডাক্তারের কাছে যে এটা বলবো, এটা তো নিজেরাও ঠিক হতে পারি। আমি দেখা যায় মানে অনেকবার চিন্তা করছি যে যাব, বাট পরে যাওয়া হয়নি। যাই নাই, আমার তো অনেক যাওয়ার সময় আছে, যখন আরেকটু ডিপ্রেশনের মধ্যে থাকবো তখন হয়তো যাওয়া হবে। হ্যাঁ, কিছুটা ইগো তো সেরকম থাকে মানুষ যখন, হ্যাঁ মনে হয় যে আমাকে বললো এটা মানসিক, আমি কেন যাবো, সো আমি কি মানসিক রোগী? am I not really? So obviously নিজের মধ্যে নিজের ওই স্বীকার করার ক্ষমতাটা অতটা বেশি থাকে না মানুষের। প্রথমে আমি কামাল উদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে আসবো। এই যে নারীরা বলছেন, এই জায়গাটা ধরে আপনি কি বলবেন? বাংলাদেশে আসলে নারীদের মানসিক অবস্থা, মানসিক সমস্যা কি পরিমাণ, কি ধরনের সমস্যা আপনারা ফেস করে থাকেন? এখানে যারা কথা বলেছেন তাদের কথাগুলো থেকে বেশ কয়েকটা জিনিস আমি খেয়াল করেছি। একটা যেটা এসেছে যে প্রত্যেকে অ্যাওয়ার, জানে যে মানসিক স্বাস্থ্য সমস্যা আছে জিনিসটা, এটা আমি মনে করি একটা বড় একটা বিষয়, কারণ অ্যাওয়ারনেসটা অনেকের থাকে না, কেউ মনেই করতে জানে মানসিক স্বাস্থ্য সমস্যা একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা খেয়াল করেছে এবং যেটা খুবই কমন, সেটা হলো যে এটাকে নিয়ে একটা নেগেটিভ আইডিয়া। আমার জ্বর হয়েছে, আমি অনেক কমফোর্টেবলি এটা বলতে পারি, এটা নিয়ে আমার কোনো দ্বিধা কাজ করে না। আমার মনটা খুব খারাপ, আমি খুব পার্সোনাল মানুষ না হলে আমি শেয়ার করি না। আর আমার মানসিক সমস্যা আছে, সেটা তো আমি আরো অনেক বেশি দ্বিধায় পড়ে যায়। তো এটাও আমি খেয়াল করেছি। আরেকটা বিষয় যেটা খুব ভালো লাগলো, যেটা হলো যে সবাই ফিল করেছে যে সমস্যা হলে কথা বলতে হবে, যাওয়াটা দরকার ডাক্তারের সঙ্গে। আমি যাব, আমি আরেকটু সমস্যা বাড়লে তখন হয়তো যাব, এখন গেলে আমাকে মানুষ মানে এখানে লুকোনোর একটা বিষয় আছে, আবার কিন্তু যাওয়ার দরকারও আছে, এটাও কিন্তু ফুটে এসেছে বাংলাদেশের প্রেক্ষিতে। আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে 16.1% প্রাপ্তবয়স্কদের, এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের একটা হিসাব, যে 16.1% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। কিন্তু এটা হচ্ছে নারী পুরুষ মিলিয়ে। যেটা ইন্টারেস্টিং সেটা হলো এর মধ্যে পুরুষদের সংখ্যা হলো এই 16%-এর মধ্যে 13%, আচ্ছা, আর নারীদের হলো 19%। দুটোর এভারেজ করে এসেছে 16%। আচ্ছা, তার মানে নারীর মানসিক সমস্যা বাংলাদেশে দেখা যাচ্ছে গবেষণায় যে নারীদের পুরুষদের তুলনায় অনেক বেশি, প্রায় 60-70% বেশি সমস্যায় তারা সাফার করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সাথে এটাও খেয়াল করবেন যে মানসিক হাসপাতাল যেগুলো বা ডাক্তারদের কাছে, সেখানে কিন্তু নারীদের তুলনায় পুরুষরা বেশি যাচ্ছে। তো আর্থিক একটা বিষয় আছে, আমরা মেয়েদের সমস্যা হলে
পুরুষ সেটাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু নিজের সমস্যা হলে সে, কারণ তার চলে যেতে পারছে, ফাইন্যান্সিয়াল পাওয়ারটা তো তার হাতে। তো এটাও অনেকগুলো বিষয় আছে, অনেক কিছু জিনিস একসাথে জড়িত চালিকা শক্তি হিসেবে কাজ করে। আপনার কাছে আরো ফিরবো বিস্তারিত জানবার জন্য। আমি একটু তার আগে মনিরুর রহমান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে দীর্ঘদিন আপনি সমাজ উন্নয়নে নারীদের নিয়ে কাজ করছেন। যে সমস্যাই হোক, এই নারীরা বলছে কিংবা যারা চিকিৎসার জন্য যাচ্ছে কিংবা যারা যাচ্ছে না, সেখানে সমাজ কতটা নিয়ামক হিসেবে কাজ করছে? আসলে তো মানুষ তো বিচ্ছিন্ন কিছু না, এটা সমাজেরই অংশ, এবং এই সমাজের রীতিনীতি, মূল্যবোধ, এই সবগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রিত করে। নারীদেরকে আমরা শেখাই কিন্তু ছোটবেলা থেকে যে অনেক বেশি সাবমিসিভ হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, পেশেন্স থাকতে হবে, এবং এগুলো করতে করতে, চর্চা করতে করতেই সে ভুলে যায় তার নিজের সত্তা সম্পর্কে, ভুলে যায় তার নিজের ভালো থাকা সম্পর্কে, তার নিজের যে পছন্দ অপছন্দ সেগুলো সম্পর্কে। আমাদের বাংলাদেশের 2011 সালের পরিসংখ্যানে বলছে যে 87% নারী কোনো না কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এই যে এত বড় সংখ্যক, এবং তারা যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেখানে নানা ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, যৌন হতে পারে, অর্থনৈতিক হতে পারে। এই যে সাপ্রেশন আপনি রাখতে রাখতে আপনার ভেতরে এই অ্যাঙ্গারটা কিন্তু এমন একটা পর্যায়ে যাচ্ছে, সেটার যখন একটা আউটবাস্ট হয় তখন আমরা বলছি পাগল হয়ে গেছে। কিন্তু সে তো আসলে তার রাইট ক্লেম করছে, তার নিজের অবস্থাকে সে জানাতে চাচ্ছে, এবং সে যেখানে তার নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে সারাক্ষণ, যে সে নারী, সে হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ একটা মানুষ হিসেবে সে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। একটা নারীর ভূমিকা, সে যেমন বাড়িতে তার সন্তান প্রতিপালন করছে, তার গৃহস্থালী কাজ করছে, বাইরে কাজ করছে, তার কিন্তু বার্ডেনটা আপনি যদি চিন্তা করেন, তার সোশ্যাল বার্ডেনটা যদি চিন্তা করেন, তার ইকোনমিক বার্ডেনটা, সেটা কিন্তু সে নিচ্ছে। এবং আমি কিন্তু আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু যোদ্ধা খুব ভালো, আমরা কিন্তু যুদ্ধ করে টিকে আছি। আপনার কথা সূত্র ধরে আমি আসলে পপি জামান আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশে খুব বেশি দিন নয়, ইংল্যান্ডে আছেন। আমরা জানতে পেরেছিলাম যে আপনি এক ধরনের মানসিক সমস্যার একটা মধ্য দিয়ে গেছেন, একটা সময় এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছেন, মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে। কিভাবে সেখান থেকে মুক্ত হলেন? মানে হাউ ডিড ইউ ম্যানেজ ইয়োরসেলফ? I think as someone who, well, I suppose as someone that has had personal experience of mental ill health. So I had postnatal depression after my daughter was born. But actually, a lot of the trauma started at a much younger age. So Monira Rahman was just saying about actually the expectations we have on women as our roles within the family, as our roles as working women. So I've worked all my life. And also in England, what you've also got is a cultural difference. So you've got your family traditions and culture, and then you're being raised in a very modern English society, and you've got all of those things. All of those things together build up quite a lot of pressure on an individual. And then I think, you know, us women then go on to have children, and postnatal depression is very, very common. It's very, very common. And it's very treatable. But actually what you need, well, for me, I was already working within mental health services. So I've had a career in mental health services for the last 20 years. So I was very privileged. You know, I was very lucky that I was able to access help. So talking therapies, counseling, you know, these were people that were in my network. So I was able to access help through that. পপি জামান যা বলছিলেন, দর্শক একটু আপনাদেরকে তার একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে পপির যখন বাচ্চা হয় তারপরে তার এক ধরনের ক্রাইসিস দেখা যায়, মানসিক সমস্যা, ডিপ্রেশন দেখা যায়। আরো একটা এর বাইরেও কারণ ছিল, যেহেতু বাংলাদেশ থেকে যাওয়া এবং ব্রিটিশ কালচার, ফলে দুটো যেটা কালচারাল গ্যাপ তৈরি হয়, ক্রাইসিস তৈরি হয়, সাংস্কৃতিক একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই সব মিলিয়েই কিন্তু সে যেটা করেছে, ভেঙে পড়েনি, বিভিন্ন শুধু ওষুধ নেয়নি, মানসিক চিকিৎসার জন্য অনেক ব্যবস্থায় আছে, কাউন্সিলিং যেটা আমরা সবসময় বলে থাকি, সেই কাজটি করেছে, অন্যদের সাথে বসেছে, শেয়ার করেছে। ফলে তার মধ্যে থেকে রিভিল হয়েছে এবং কিভাবে অ্যাঙ্গার, মানে রাগকে কিভাবে প্রশমিত করতে হবে, দমন করতে হবে, আরো কিভাবে জীবনযাপনকে উদযাপন করতে হবে, সেই জায়গাগুলোর মধ্য দিয়ে সে ধীরে ধীরে এক ধরনের সুস্থতার মধ্যে এসছে। উন্নত দেশ হওয়ার কারণে আপনি এত সুন্দর চিকিৎসা পেয়েছেন, কিন্তু বাংলাদেশে সেই চিকিৎসা ব্যবস্থা তো নেই। Being a British Bangladeshi, I completely understand the issues that women face, particularly Bangladeshi women,
in Bangladesh and in England, there isn't much difference in terms of the pressure that we have and the experiences that we have, because actually what we are living within is the Bangladeshi cultural perspective, and that has to change. And that will only change if we have a good educational program. Yes, Bangladesh doesn't have all the facilities and the counseling and the treatments that we have the privilege of having in England. But actually you have to start somewhere. Every journey starts with a first step. Yeah. And in Bangladesh we have taken that first step with IWF and setting up mental health first aid Bangladesh. কতজন মানুষ এখানে কাজ করবে আপনাদের হয়ে? অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ ফার্স্ট এড ইংল্যান্ড ইতিমধ্যে ইংল্যান্ডে প্রায় 1 লক্ষ লোককে ফার্স্ট এইডার তৈরি করেছে। যখন তারা দেখলো যে এটা 23টা দেশে সাকসেসফুলি এটা কাজ করছে, আর্লি ডিটেকশন করতে পারছে, মানুষকে সাহায্য করতে পারছে, আমরা সেটা বাংলাদেশে শুরু করলাম। অর্থাৎ আপনারা এবং পপির সাথে জয়েন্টলি কাজ? জি, এটা একটা পার্টনারশিপ, এবং তারা আমাদের শুধুমাত্র টেকনিক্যাল না, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস এখানে দিয়েছে। এবং সেখানে আমরা যেটা করেছি সেটা আমরা 16 জনের একটা ন্যাশনাল ট্রেইনার তৈরি করেছি, এবং এই ন্যাশনাল ট্রেইনাররা এখন আমরা যে স্ট্যান্ডার্ড যে কোর্স ম্যাটেরিয়াল আছে সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করব বাংলাদেশের কালচারালের সাথে, এবং এরপরে আমরা রোল আউট করব সারা বাংলাদেশে। পরিসংখ্যান বলছে 23% নারী মা তারা কিন্তু পোস্টন্যাটাল ডিপ্রেশনে থাকে, এবং 6 মাস ধরে কিন্তু এটা চলতে থাকে। কারো দেখা যাচ্ছে 2 বছর মেয়াদিও থাকে। আমাদের বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের মা 2 বছর পর্যন্ত তার সন্তানকে চিনতে পারেনি। আমরা আলোচনায় ফিরবো, একটু নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক আমাদের সঙ্গে থাকুন।